সুপ্রিয় দর্শক মণ্ডলী, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ক্লিপ বা পোস্ট ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল তিনি সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসে সকাল ৯টায় উপস্থিত। এ সময় তিনি একজন সেবা গ্রহীতাকে পেলেন। তিনি মিউটেশনের জন্য এসেছেন। নির্ধারিত সময়ের ২০ মিনিট অপেক্ষার পরও ভূমি অফিসের কেউ তখনও আসেনি। ভূমি প্রতিমন্ত্রী তালাবদ্ধ দরজার সামনের থাকা একটি বেঞ্চে বসে আছেন জমিদারদের অপেক্ষায়। বন্ধুরা, স্বচ্ছতা আর উন্নয়নের এই ধারাবাহিক মিশনে দেশ এগিয়ে যাচ্ছে। জরিপ সেক্টরও ভূমি সেবায় উন্নয়ন ঘটছে। প্রকাশ থাকে যে বিডিএস হলে ১০০ বছরেও জরিপ দরকার নেই। এই বক্তব্যটি মূলত বর্তমান সরকারের ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার শক্তিশালী কাঠামোর প্রতি আস্থার প্রতিফলন। ৬ মাসের মধ্যে ভূমি খাতে দৃশ্যমান পরিবর্তন আনতে দেশ জুড়ে প্রত্যেক ডিসি অফিসের পাশে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার চালু করার কথাও বলেছেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু। ভূমি মন্ত্রণালয় ভূমি সেক্টরে প্রভূত উন্নয়ন সাধন এবং সেবাকে জনবান্ধব করতে দুর্নীতি জিরো টলারেন্স নীতিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। স্বচ্ছতা, জবাবদিহিতা ও ডিজিটাল ব্যবস্থাপনার মাধ্যমে ভূমি প্রশাসনকে আধুনিক, গতিশীল ও হয়রানিমুক্ত করার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। সমস্যা হলে 16122 নম্বরে কল দিয়ে সেবা পাওয়ার সুযোগ রয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মূল আলোচনায় ফিরে যায়। যেহেতু ডিজিটাল জরিপ শুরু হয়ে গেছে, সেহেতু কি আগের অ্যানালগ রেকর্ড বাতিল হতে যাচ্ছে? এমন হরেক রকম প্রশ্ন করে থাকেন। এসব বিষয় বিবেচনা করেই ভিডিওর শেষের দিকে আলোচনা করব। ইঙ্গিত দেওয়া থাকবে, তাই স্ক্রিপ্ট না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে বিষয়টা বুঝতে পারবেন বলে আমি দৃঢ়ভাবে আশা করি। ভিউয়ার্স, ফার্স্ট অফ অল প্রথমেই সিএস, এসএ, আরএস, বিআরএস নামক কিছু অ্যানালগ বা ম্যানুয়াল জরিপ নিয়ে কিছু কথা না বললেই নয়। ভিউয়ার্স, আগে জায়গা জমির জরিপ কার্যক্রম হতো আমিন বা সার্ভেয়ার দিয়ে, তারা চেন দিয়ে, ফিতা দিয়ে, রশি দিয়ে, ঠিকা দিয়ে কিংবা আনুমানিক অ্যাপ্রক্সিমেটলি একটা হিসেব করে এলাকার ময়মুরব্বী ১০ জনের সামনে একটা লামসাম মাপঝোঁক দিয়ে সীমানা নির্ধারণ করে দিতেন। এই যে অ্যাজাম্পশন করে আনুমানিক, তখন মৌজা ম্যাপ করে দিতেন। আসলে এটা পুঙ্খানুপুঙ্খু হতো না, অ্যাকচুয়াল হতো না। ইভেন কি মানুষের তখন জমি জমা নিয়ে এতটা মাথা ব্যথাও ছিল না এবং এত লোভ লালসাও ছিল না। আর এই আনুমানিক বা ধারণা করে কোন রকম ভাবে মাপঝোঁক করার কারণে এটা দিয়ে ত্রিভুজ আকৃতির, চতুর্ভুজ আকৃতির বা বহুভুজ আকৃতির জমির সঠিক মাপ এবং ম্যাপ কোনোটি কিন্তু হতো না। আফটার লিবারেশন অ্যান্ড বিফোর লিবারেশন যে জরিপগুলো হয়েছিল আমাদের দেশে, এর মধ্যে কিন্তু আবার এস্টেট ইকুইজিশন নামক ডিফেক্টিভ খতিয়ানও রয়েছে। ডিফেক্টিভ খতিয়ান বললাম এই কারণে যে এর মধ্যে অনেক ভুল ত্রুটি, মিসলিডিং ছিল। এই ক্ষেত্রে ভূমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কিছু বিচক্ষণ হায়ার এডুকেটেড ব্যক্তিবর্গ চিন্তা করে দেখেছিলেন যে বর্তমান জরিপে অনেক কিছুই ঠিক মতো বোঝা যায় না, হয়রানি হয়। মাপ, ঝোঁক, জায়গা এবং লেংথ বোঝা যায় না। এক কথায় লট অফ কনফিউজড, অনেক ধরনের জটিলতা। যখন তারা দেখলো যে এর ফলে জমির পলিগন এরিয়া, মাপ, লেংথ, ওয়েট বোঝা যায় না, এজন্য তারা ডিজিটালি করার জন্য তারা একটি নতুন প্ল্যানিং হাতে নিলেন। তারা ডিএনএস, আর্টিকা, ইথিএস, ড্রোন, এই 4টা মেশিনের সমন্বয়ে বিশ্বের উন্নত দেশের মতো বাংলাদেশে ডিজিটালি জরিপ, দ্যাট মিন্স বিডিএস জরিপ করার চেষ্টা করলেন। মাঝখানে এই জরিপ কার্যক্রম মুখ থুবড়ে পড়লেও বর্তমান ভূমি সচিব এই বিডিএস জরিপের সার্বিক কার্যক্রম আরো বেগবান করার লক্ষ্যে জনগণের স্বার্থে গ্র্যাজুয়ালি সারা দেশব্যাপী শুরু করে দিয়েছেন। যে কয় প্রকৃতির জমি আছে, যেমন নদী, নালা, খাল, বিল, চিংড়ি, বহাল, জল মহাল, পাট সমৃদ্ধ এলাকা, ধান সমৃদ্ধ এলাকা, সরিষা সমৃদ্ধ এলাকা, গম সমৃদ্ধ এলাকা, হাট বাজার, এমনকি বাংলাদেশের মানচিত্রের সকল প্রকৃতির জমির ডিজিটাল ইমেজ তুলে স্যাটেলাইট
স্যাটেলাইট ইমেজের সাথে এটাকে মার্জ করা হবে। জিও রেফারেন্সিং করে এটাকে একটি ওয়েবসাইট অ্যাপস এর মাধ্যমে অনলাইনে ছেড়ে দেওয়া হচ্ছে। এখন আপনি জমির মালিকের নাম বা তার মৌজা, থানা, জেলা, বিভাগ সিলেক্ট করে বের করতে পারবেন। সাথে সাথে অ্যাজ ওয়েল অ্যাজ খাজনার পরিমাণ, মালিকের নামও দেখাবে এবং ভূমি মালিকদের ইতিমধ্যে স্মার্ট ভূমি কার্ড প্রদান করেছে। এতে করে কার কোন খতিয়ান, কত দাগে জমি আছে, কতটুকু জমি আছে, এটা 1 ফসলি না 2 ফসলি না 3 ফসলি জমি, সমস্ত কিছু দেখা যাবে। এবং যখনই জমি বিক্রি করতে যাবেন তখন তার খতিয়ান থেকে সাথে সাথে জমি বাদ হয়ে যাবে। জমি কিনলে পরিমাণ কার্ডে বের হয়ে যাবে, ঠিক এটিএম কার্ডে টাকা উত্তোলন প্রক্রিয়ার মতোই, এবং যে জমি কিনতেছেন তার নামে অটো কারেকশন হয়ে যাবে। মনে করুন সে ফর এক্সাম্পল আমি কিনতেছি, আমার খতিয়ান থেকে সিস্টেমে অটোমেটিক্যালি বাদ হয়ে যাবে। সকল ভূমি মালিককে একটি প্রপার্টি স্মার্ট কার্ড দেওয়া হয়েছে এবং হচ্ছে। এর জন্য এফসি ল্যান্ড অফিসে আলাদাভাবে মিউটেশনের জন্য অনলাইনে আবেদন করার দরকার হবে না। জমি কেনার বা বিক্রির সময় সাথে সাথে অটোমেটিক্যালি নামজারি বা মিউটেশন বা খারিজ যাই বলেন না কেন এটা হয়ে যাবে। ভিউয়ার্স, ভূমি সংক্রান্ত একটা অ্যাপস থাকবে। এতে ভূমি মন্ত্রণালয় জমিতে বিভিন্ন কালারও দিবে, যেমন সে ফর এক্সাম্পল এই জমিটা ফসলি, এই জমিটা বসতবাড়ি, এই জমিটা খাস, এই জমিটা জলাধার, এই জমিতে দোকানপাট। দ্যাট মিনস ভিন্ন ভিন্ন জমিতে ভিন্ন ভিন্ন কালার দিয়ে, স্যাম্বল দিয়ে জমির ধরন অনুসারে বছর বছর জমির এই কালার বা স্যাম্বল পরিবর্তন হবে। এই অ্যাপস এর মাধ্যমে সব বের করতে পারবেন। দৌড়ঝাঁপ করে টাকা পয়সা আর জুতোর তলি ক্ষয় করতে হবে না। কোনো কিছু না পারলেও জমির কাছে গিয়ে অ্যাপস ওপেন করবেন এবং লোকেশন অন করবেন, তাহলেই দেখবেন ম্যাজিক। তাহলেই দেখতে পাবেন যে জমি খাস জমি লিখে সার্চ করলে ওই এলাকার সব খাস জমি বের হয়ে আসবে। মালিকের নামে ডাটাবেজে তৈরি করে দিবে, মালিকের নাম দিয়ে সার্চ দিলেও সব বের হয়ে আসবে। ভিউয়ার্স, এটাই এই বিডিএস জরিপের বিশেষত্ব। তাহলে বোঝা গেল যে পূর্বের যত রেকর্ড যেমন সিএস, এসএফ, আরএস, বিআরএস এগুলো ঠিক থাকবে, শুধু রূপান্তরিত বা রিপ্লেসমেন্ট হয়ে অ্যানালগ থেকে ডিজিটালি রূপ ধারণ করবে মাত্র। এবার প্রশ্নকারী বন্ধুদের প্রশ্নের উত্তর দেওয়া যাক। আসলে আমাদের দেশের সকল জেলাতেই কমন কিছু জমি জমার সমস্যা থাকে, যেমন 1 নম্বরে কারো মায়ের জমি মামারা রেকর্ড খতিয়ান করে নিয়ে গেছে, ইচ্ছে করে হোক বা অনিচ্ছা করে হোক। এখন তারা কি করবে আমার কাছে জানতে চান, এমন প্রশ্ন থাকে প্রায় 95%। 2 নম্বরে আবার অনেকে জমি তার প্রতিবেশী বা চাচা বা চাচাদের ভাইদের নামে রেকর্ড হয়ে গেছে, এখন তারা কি করবে। 3 নম্বরে বিডিএস জরিপ হলে তাদের জমি কাদের নামে রেকর্ড হবে, তাদের নামে হবে নাকি ভুল করে এখন যার নামে হয়ে আছে তার নামেই থাকবে। ভিউয়ার্স, আসলে এমন সমস্যা আমাদের দেশের প্রতিটি বিভাগের প্রতিটি জেলাতেই আছে, কারণ প্রতিনিয়ত এই জাতীয় সমস্যা নিয়ে দেশের বিভিন্ন জেলা থেকে আমাদের কাছে জানতে চান। সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে আমি আজকে বলতে চাই যে আপনারা নিরাশ হবেন না, আশাহত হবেন না, আশা রাখুন এবং সাথে সাথে এদের বাধা প্রদান করুন, কারণ ঘরের কোণে পড়ে থাকলে তারা আরো সাহস পেয়ে যাবে। দেশে আইন আছে, আদালত আছে, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আছে, যেখানে এখন খুব দ্রুত রেমেডি পাওয়া যাচ্ছে। তাছাড়া নতুন ভূমি আইন পাশ হয়ে অলরেডি বিধিমালা জারি হয়ে গেছে। নতুন বিডিএস জরিপে আপনার জমি আপনার প্রতিবেশী, দ্যাট মিনস সর্বশেষ যেই ব্যক্তির নামে রেকর্ড আছে তার নামেই হবে। তবে আপসেট হওয়ার কিছু নেই, এটা বাতিল করতে চাইলে আদালতের রায় নিয়ে বাতিল করা যায়। এই প্রসঙ্গে বলতে গেলে বলতে হয় যে আসলে বিডিএস জরিপ হয়ে গেলে আগামী 100 বছরেও এই জরিপ সংশোধনের প্রয়োজন হবে না। হাওয়ার বেসিক্যালি বন্ধুরা, আগে জরিপ বাতিল হবে না বন্ধুরা, আপনারা ঘাবড়ানোর কিছু কিন্তু নেই। মনে রাখবেন যে সেটা বহাল থাকবে, এই জন্য কোনো টেনশনের প্রয়োজন নেই।